নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল ১৪৩টি নতুন রাজনৈতিক দল। এরই মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে যায় ১২১টি। চূড়ান্ত বিবেচনার জন্য যে ২২টি দল টিকে থাকে সেগুলোর ব্যাপারে পর্যালোচনা শেষ করেছে নির্বাচন কমিশন। শর্ত পূরণ করায় সার্বিক বিবেচনায় দুটি দলকে আপাতত নিবন্ধন দিতে যাচ্ছে ইসি। অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। মঙ্গলবার ইসি সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন কমিশন সচিব। জানান, জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়া হচ্ছে, তবে প্রতীকের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। ইসি সচিব জানান, জেলা ও উপজেলা পর্যায়ে অস্তিত্ব ও কার্যক্রমের পক্ষে প্রমাণ না পাওয়ায় ৭টি দলের নিবন্ধন না মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে রয়েছে মার্ক্সবাদী সিপিবি, নতুন বাংলাদেশ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি। ৭টা দলকে আমরা মনে করেছি যে তারা যথেষ্ট প্রমাণ আদি দিতে পারেন নাই, সে কারণে তারা আবেদন নামঞ্জুর হবে। আমজনতার দল, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল এবং মার্ক্সবাদী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সহ 9টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করবে নির্বাচন কমিশন। 9টা দলের বিষয়ে আমরা আরও তথ্যানুসন্ধান করব। তাহলে তথ্যানুসন্ধানের সংখ্যা দাঁড়ালো 9 আর 2, 9 আর 3, 12টা। এছাড়া আদালতের আদেশে নিবন্ধন পেতে যাওয়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আইন অনুযায়ী নিবন্ধন ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কার্যালয়, 1/3 জেলা ও 100টি উপজেলা কমিটি এবং প্রতি কমিটিতে 200 জন ভোটার সমর্থনের প্রমাণ থাকতে হয়। সব মিলিয়ে রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। কিছু কিছু ব্যাপারে তথ্যের সন্নিবেশ করাতে অসুবিধা আছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।